আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব জিরা রাইস একদম সহজ ভাবে। তো চলুন শুরু করি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি 6 কাপ পানি নিব। এই পানি যখন বলক আসবে তখন তার মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ লেবুর রস দিয়ে তার মধ্যে আমি চাল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি নিয়েছি 6 কাপ পানি, মানে মোটামুটি চালের 3 গুণ পানি দিতে হবে, তাহলে ভাত হবে একদম ঝরঝরা। তো এভাবে আমি 8 মিনিট রান্না করব। মোটামুটি 90% বা 95% ভাত সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এবার আমি অন্য একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে। আর দিব এর মধ্যে আমি ঘির মধ্যে 1 টেবিল চামচ জিরা দিয়ে, জিরা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি ভাতটা ঢেলে দিব, দিয়ে নাড়তে থাকবো। আর দিব 1 চা চামচ বা তার থেকে কম স্বাদ অনুযায়ী আর কি লবণ আর কিছু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি 2 টেবিল চামচ মতো পানি হাত দিয়ে ছিটিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করব একদম লো হিটে 10 মিনিট, যাতে বাকি ভাতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একদম ইজি, খুবই অল্প সময়ে রান্না করা যায়, কিন্তু খেতে হয় দারুণ মজা। একদম ঝামেলাহীন একটা রান্না। এই তো 10 মিনিট পরে আমার রান্না শেষ, ভাত একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল জিরা রাইস। তেমন কোনো উপকরণ লাগে না, একদম অল্প উপকরণে অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার জিরা রাইস। তো আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।